বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে সব থেকে যদি শক্তিশালী কোনো কিছু হয় তাহলে সেটি হলো মানুষ। সেটি যে কোনো হতে পারে, যেমন বড় বড় বাঁধ তৈরি করা বা মহাকাশে যাত্রা। তাই বলা যায় বর্তমানে মানুষের কাছে কোনো কিছুই অগ্রাহ্য নয়, কিছুই করতে পারে না এমন নয়, কিন্তু একটি জিনিস করতে পারে না, কি বলুন তো? প্রকৃতির সাথে মোকাবিলা করতে পারে না। এটি এমনই একটি শক্তি যার সঙ্গে মোকাবিলা করতে মানুষ এখনো কখনোই প্রস্তুত ছিল না, এবং এই প্রকৃতি তৈরি হয়েছিল মানুষের অনেক যুগ আগে। আজকের ভিডিওতে এমন কিছু প্রাকৃতিক ঘটনা দেখব যা দেখে আপনিও প্রকৃতির শক্তি সম্পর্কে আন্দাজ করতে পারবেন, যা এখনো বিজ্ঞানীরাও বলতে পারেনি যে কি জন্য এটি হয়েছিল। এগুলি সকলেই অনেক আশ্চর্যজনক, তাই কোনো কিছু মিস না করতে চাইলে সঙ্গে থাকুন আমার, এবং এই ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে এসেছি অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর অবশ্যই এমন নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন যাওয়া যাক কথায়। বন্ধুরা, প্রথমেই আছে নিউ ওয়ার্ল্ড মল। বন্ধুরা, এটি দেখতে একদমই নিউ ওয়ার্ল্ড মলের মতো নয় যা কথায় শোনা যায়। বন্ধুরা, এটি চারিদিকে দেখতে পেলে দেখবেন শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে, এবং যা দেখে মনে হবে এখানে খুব ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটেছে বড়। এই শপিং মল এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণটা ছিল ঠিক এইরকম। আজ থেকে প্রায় 40 বছর আগে জানেন, এটি সেখানে ব্যাংককে তৈরি করা হয়েছিল এই মলটি। এটিতে লাখ লাখ মানুষ না হলে অন্তত হাজারে হাজারে মানুষ ঘোরাফেরা করতো এই মলের ভিতরে। এখন এত মানুষের মধ্যে কেউ মনে করেনি যে এই মল মাত্র 20 বছর পরেই বন্ধ হয়ে যাবে। এই মল সেই থেকে প্রায় 20 বছর পর বন্ধ করে দেওয়া হয়। কারণ জানেন, এই শপিং মল তৈরি করার নির্মাণ কোম্পানি সেই মলটিকে সঠিকভাবে আইন মেনে তৈরি করেনি। এই মলটির তৈরি হওয়ার কিছুদিন পরেই এই মলটিতে আগুন ধরে যায়, যার ফলে ছাদ ভেঙে পড়ে। ছাদ ভেঙে পড়ার পরে বৃষ্টির জলে সেই মলের ভিতরে জল জমতে থাকে, এবং সেখান থেকে নানা রকম পোকামাকড়ের উদ্ভব হয়, এবং যা থেকে মশারও উৎপত্তি হয়, এবং সেইখানকার আশেপাশের মানুষদের মধ্যে অনেক জীবাণু ছড়িয়ে পড়ে শরীরে মানুষের। এই সমস্যা এড়াতে সেখানকার সরকার এই জলে কিছু মাছ ছেড়ে দেয়, যে মাছগুলো এই মশাগুলোকে খেয়ে ফেলে। আর সেই দেখতে দেখতে এখানে এখন এত পরিমাণে মাছ হয়ে গেছে যে এই মাছেরা এইখানে এখন রাজত্ব করে বেড়ায়। এবার বাইসাইকেল ইটেন বাই রেড ট্রি। বন্ধুরা, এখন এই বাইসাইকেলটিকে দেখুন। এটি দেখে আপনি প্রকৃতির সম্পর্কে কতটা খতরনাক হতে পারে অবশ্যই ধারণা করতে পারবেন। কিভাবে এই গাছটি এই সাইকেলটিকে নিজের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এই সম্পর্কে বন্ধুরা, এটি মনে হয় যে কয়েক বছর আগে এইটি এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। এটি দেখে আপনার মাথায় অনেকই প্রশ্ন ঘুরতে পারে, তাই না? কিভাবে এই সাইকেলটি গাছের ভিতরে গেল, মাটি থেকে প্রায় 2 মিটার উঁচুতে কিভাবেই বা গেল, এবং এই গাছটিতেই বা কোনো রকম ক্ষত কেন দেখা যায় না, ফুটো? তাহলে কিভাবেই বা এই সাইকেলটি গাছটির ভিতর ঢুকে গেল? এই প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খেতেই থাকে। সেটির উত্তর না জানা থাকলেও এটিকে বর্তমানে একটি টুরিস্ট স্পট হিসেবে ঘোষিত করা হয়েছে আমেরিকার ওয়াশিংটনে। বন্ধুরা, এটি দেখা যায় ওয়াশি আয়ারল্যান্ডে এটি অবস্থিত। বর্তমানে অনেক দূর দূর দেশ থেকে পর্যটক এসে এই গাছের সাথে সেলফি তোলে। কিছু লোক মনে করে যে এই গাছটি যখন ছোট ছিল তখন কোনো ছোট ছেলে এই গাছটির মধ্যে এই সাইকেলটি রেখে চলে যায়, এবং সে এই কথাটি ভুলে যায়। এরপর আস্তে আস্তে এই গাছটি বড় হতে থাকে এবং সাইকেলটিকে নিজের ভিতরে নিতে থাকে, এবং এইভাবে আস্তে আস্তে সাইকেলটির ভিতর গাছটির একটি অংশে পরিণত হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটা খুবই একটি রহস্যময় জিনিস, যার ব্যাখ্যা কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত কোনো দিন দিতে পারেনি। বন্ধুরা, এর থেকেও আরও ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওতে দেখতে পাবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটিতে একটি লাইক করুন অবশ্যই। এবার আসা যাক আইস থান্ডার স্টর্মে। বন্ধুরা, প্রত্যেকটি মানুষেরই আমাদের একটি স্বপ্ন থাকে যে সমুদ্রের পাশে আমাদের একটি বাড়ি থাকবে, এবং ঘুম থেকে উঠেই সকালবেলা সমুদ্রের গর্জন শুনতে পাবো জানালা দিয়ে বা ব্যালকানি থেকে, যার দৃশ্য বাইরের এতটাই সুন্দর হবে যে সকল ক্লান্তি আমাদের এক নিমেষেই কেটে যাবে। কিন্তু বন্ধুরা, এটাতে শুধুই একটি আমাদের মানসিক চিন্তা ভাবনার কথা, কিন্তু আমরা মানুষরা প্রকৃতির সঙ্গে অনেক দুর্ব্যবহার করি, ময়লা যত্রতত্র ফেলে রাখি, কিন্তু প্রকৃতিও ভয়ঙ্কর রূপ ধারণ করে এটির জন্য অনেক সময় আমাদের কাছে। কোনো মাঝে মাঝে এমন জিনিস শুনতে পাই যে সমুদ্র তার এলাকা অতিক্রম করে মানুষের শহরে সুনামি আকারে ধেয়ে আসে, এবং সেই ময়লা যত্রতত্র ফেলে রাখা ময়লা
প্রকৃতির মাঝে আমাদের দিয়ে দেয়। শীতকালে সমুদ্রের জল বাড়িতে এসে এবং সেখানে এসে জমে যায় এবং প্রবল ঠান্ডায় সেগুলো জমে বরফ হয়ে যায়, দীর্ঘদিন ধরে এরকমই অবস্থায় থাকে। এগুলো দেখতে অনেক সুন্দর হলেও কিন্তু আসলে যারা এটির মধ্যে দিয়ে যায় তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে যায়। যারা এই বিপদের মুখোমুখি হয়েছে তারা জানে কতটা ভয়ঙ্কর এই সমুদ্রের সাথে যুদ্ধে পেরে ওঠা এবং কতটা নির্মম হতে পারে সেটি। টানেল অফ লাভ। বন্ধুরা, এই টানেল অফ লাভ ইউক্রেনে অবস্থিত। এটি এতটাই সুন্দর যে এটি আমন্ত্রিত করে সকল ভালোবাসাকে। এত সুন্দর হয় যে কারণে এটি ভালোবাসার প্রতীক। এটি প্রাকৃতিকভাবেই তৈরি সম্পূর্ণটা। এই জায়গাটিতে রেল লাইন তৈরি হয়েছে। এটি সমস্তটাই এইরকম প্রাকৃতিকভাবেই টানেলের মতো আকৃতি। যখন এটি দিয়ে ট্রেন পাস হয় তখন এটি দেখতে অত্যন্তই সুন্দর লাগে। এটি প্রায় 5 কিলোমিটার ধরে অবস্থিত। অনেকে মনে করেন যদি কোনো কাপেল এখানে গিয়ে কোনো তাদের ইচ্ছে প্রকাশ করে তাহলে সেটি অবশ্যই পূরণ হয়ে যাবে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না এবং বন্ধুরা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। তাহলে আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বন্ধুরা, কথা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।